যে সমাজে আজ মানুষ নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, সেখানে নিঃস্বার্থে সকল অংশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা এবং মনোভাব নিয়ে বারবার এগিয়ে আসছেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিশিষ্ট ব্যবসায়ী দেবেন্দ্র অটোমোবাইলসের কর্ণধার দীপুনাথ এবং ওনার সহধর্মিণী পূজানাথ। কিছুদিন পূর্বে নিজের বাবার ২৪ বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মনগরে শীতবস্ত্র ও একটি মোবাইল বিতরণ করেন ওনারা নগর পঞ্চায়েতের সাফাই কর্মীদের মধ্যে, এবং তদ্রূপ আজ ওনারা আরও একটি উদ্যোগ নিলেন। পশ্চিম দেয়ানপাশা সংঘদ্বীপ প্রান্তিক বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মাদের এবং সেখানের কচিকাঁচা বাচ্চাদের মধ্যে শীতবস্ত্র ও মিষ্টি বিতরণ করেন। ওনার বক্তব্য যে মা বাবা ছোটবেলা হাত ধরে হাঁটতে শেখান ছেলেমেয়েদের, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মা বাবাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। উনি আরও বলেন যে উনি প্রায়ই এমন কর্মসূচি করে থাকেন এবং উনি যতদিন জীবিত আছেন এভাবেই সকলের পাশে থেকে এমন সামাজিক কাজ করে যাবেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। নমস্কার, আপনাকে স্বাগত আরই ধর্মনগর চ্যানেলের পর্দায়। তো দাদা, আমরা বিগত কিছুদিন পরেও আপনার এই কাজ আমরা দেখতে পেয়েছি এবং আজকেও আপনি এখানে যারা বৃদ্ধ মারা রয়েছেন ওনাদের সাথে আজকে আপনি এখানে আছেন, তো একটু সেই বিষয়ে জানতে চাইবো আজকে এখানে আসার কি উদ্দেশ্য রয়েছে? উদ্দেশ্য বলতে মকর সংক্রান্তি উপলক্ষে উদ্দেশ্যটা ছিল, আমার একটু দেরি হয়ে গেছে, সময় নাই। তখন ভাবছি সংক্রান্তির দিন আসবো, ওদেরকে একটু ঠান্ডার সিজন যখন কম্বল একটু দিলে ভালো হয়, এটাই ভাবছি। তারপরে কম্বলের লগে লগে আরো চিন্তাধারা আসলো আজকে কালকে ওই তাইলে কিছু লাড্ডু নিয়ে আসি, তারা সন্ধ্যার সময় টিফিনটা ভালো হবে, সিঙ্গারাও নিয়ে আসলাম। এরপরে আরো পোলাপান আছে, তখন ভাবলাম এরার জন্য একটা গামছা লইলেই, গামছা তো সবাই স্নান করতে সবসময় লাগে। এরপরে গেলাম কই পড়াশোনা করে যখন একটা কলম লইলাই, কলমও লইলাম। কলম লওয়ার পরে দেখি ২৬শে জানুয়ারি আইতেছে। এরপরে দেখাচ্ছে এটা মাসি বুঝছেন ২৬শে জানুয়ারি আইতেছে, হঠাৎ গেলাম, হঠাৎ ওই এটাও লইলাই, ফুলাপানে এটা খুব আনন্দ সহিত পরে, তো এটাও লইলাম। এরপরে মোটামুটি আপনি কোন জায়গাতে এসেছেন? এটা প্রান্তিক বিদ্যা আশ্রম, সংঘদ্বীপ, শ্রীপুর, দেয়ানবাসা। এটা আমি আরো একবার এসেছি, তখন এখানে ১৫ জন ছিল, তাদেরকেও আমি একবার কম্বল দিয়েছিলাম। এরপরে আমি প্রায় সময় আসি ছোটখাটো জিনিস নিয়ে ওদের সঙ্গে একটু আনন্দ ফুর্তি করতে, কিন্তু ১ বছর ১.৫ বছর হয়ে গেছে আসতে পারিনি। এবার মানে সময় হয়েছে, তো আসলাম। ওদের সঙ্গে এসে ভালোই আনন্দ লাগে, আমার ইচ্ছা হয় এখান থেকেই যেতে। মানুষ বেশি না নি, এর লাগে আনন্দ বেশি। মানুষ যেখানে নাই আনন্দ নাই, যেমন মেলা টেলা হলে দেখতে হয় যেখানে আর মানুষ বেশি সেখানে মেলা, সেখানে আনন্দ। এখানে দেখলাম আছে প্রচুর মানুষ, আগে ছিল ৭০ জন, এখন বাচ্চা আছে ৫০ জন। ৫০ জনের সব একটা একটা জিনিস দিয়েছি, আর মহিলা আছেন আমরা ১৩ জন, এখন ৭৩ না ১৪ জন ৭৪ জন, কিন্তু খুবই এত একটা মহল, মানে একটা আনন্দের সহিত লাগলো। কিন্তু এরা কিন্তু তো আনন্দ নয়, বাড়িঘর ছেড়ে এসেছে। কিন্তু ছোট থাকি তখন মা বাবারা আমাদের হাতে আঙুল ধরে আমাদের চলা শেখায়, পড়াশোনা সবকিছু আমাদের যে মাতৃশক্তি যেটা আমরা বলি, তো সেই দিকে লক্ষ্য করে আমরা এখানে মাদেরকে দেখতে পাচ্ছি। কি বলবেন, যেহেতু আপনি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, আপনার মতো যদি আরো অন্যরা এরকম উদ্যোগ নেয় তাহলে তো বৃদ্ধাশ্রম ভারতবর্ষে হতোই না, সেই ব্যাপারে কি বলবেন? এবং যারা এরকম কাজ করে মাদেরকে বৃদ্ধ হয়ে গেলে বাড়ি থেকে বাবাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, সেই ব্যাপারে সেই ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন? এদের সম্পর্কে কি বলবো, এদের কোনো জ্ঞানই নেই। সেই দিন একদিন ঘটনা শুনলাম, আমি স্টেশনে গেলাম, মা কেঁদে কেঁদে বলছে, তোমার স্টেশনে বলছে, মা ছেলে বলছে মা একটু বসো, আমি আসি, কই আর চলে গেল ট্রেনে, আর মা এখানে বসে বসে কাঁদছে। এইরকম আরো প্রচুর উদাহরণ পেয়েছি, আমার রাজবাড়ির বাসায় আমি করেছি। এখানে আরেকদিন দেখলাম কই কেউ নাই, তো ওদেরকে কাপড় চুপড় দিলাম, পয়সা উষা বিস্কুট দিয়ে আমি স্টেশনে দিয়ে এসেছি। এরকম আমি প্রচুর জিনিস পাই, দেখার পরে খুবই খারাপ লাগে। সেদিন আরেকদিন আমি সকালে ডাব পাচ্ছি, তো একজন মহিলা ব্যাগ করে নিয়ে আসছে, আমি কোথায় যাবে? কবে হাসপাতালে যাবে কাজ করতে। কিন্তু আমি বললাম আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, আমার আপনি আমি টাকা নেবো না, আমি কাজ করে খাবো। বলা ভদ্র মহিলা, খুব বয়স্ক। এরপরে আমাদের এখানে টুকটুক নিয়ে আসলাম, এমনি টুকটুকে ওকে তুলে না, আমি টুকটুক করে বললাম সবাই চিনে আমারে, তো বললাম আমাদের রাজবাড়ি নিয়ে আসো। আসার পরে ওকে কাপড় দিলাম,
সোয়েটার দিলাম, ঠান্ডার মধ্যে সবকিছু দিয়ে দিলাম। উনি বলছে পরে আসবো, আর আসে নাই, কোথায় চলে গেছে কি জানি। এরকম আমি প্রচুর দেখি। এবং আপনার দৃষ্টিতে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ প্রায়ই আপনি সামাজিক কাজ করবেন, তো কি বলবেন বাকিদের উদ্দেশ্যে যারা এরকম কাজ করতে চায়? অনেকেই ফেসবুক মাধ্যমে বা সামাজিক মাধ্যমে বলে, আমি যদি একটু সুযোগ পেতাম তাহলে আমি এদের জন্য করতাম, তো আপনি ওদেরকে কি বলবেন? না, আমি ভাবছি সবাই দেখো মানে বার্থডে করে ঠিক আছে, বার্থডে করুক যার যার অনুযায়ী, কিন্তু ওই ছোটখাটো জিনিস মানে বাড়িতে মাছ মাংস সবাই খাওয়ায়, এটা না করি এখানে কেন আইয়া যদি এদের সাথে তোমার মোটামুটি একটু মানে একটা কিছু করা যায় তাইতেই ভালো। দাদা, আপনার পরিচয়টা আমি একটু জানি। আমার নাম দীপু নাথ, বাবার নাম স্বর্গীয় দেবেন্দ্রচন্দ্র নাথ। আমরা 3 ভাই 3 বোন। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই নমস্কার। আমি প্রথমেই আমাদের সংঘদ্বীপের পক্ষ থেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ধর্মনগরের একজন বিশিষ্ট ব্যবসায়ী, শ্রদ্ধেয় দীপুনাথ মহাশয়, এবং ওনার সঙ্গে ওনার স্ত্রী এসেছেন পূজানাথ মহোদয়া। ওনাদেরকে আমরা সংঘদ্বীপ পরিচালিত প্রান্তিক বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমাদের এখানে অসহায় যারা বৃদ্ধা মায়েরা আছে, ওনাদেরকে ওনারা আজকের এই মহৎ দিনে বস্ত্র প্রদান করেছেন। পাশাপাশি ওনাদের জন্য কিছু খাবার দাবারও নিয়ে এসেছেন, সুইটস এবং ফ্রুটস এগুলা নিয়ে এসেছেন। এখানে আমাদের এই সংঘদ্বীপের আন্ডারে এই প্রান্তিক বৃদ্ধাশ্রম চলছে 2012 সাল থেকে। 2012 সাল থেকে আমরা এটা চালিয়ে যাচ্ছি। এরকম দীপুদার মতো এরকম অনেক অজস্র মানুষের সাহায্যার্থেই আমরা চালাচ্ছি। এটা সরকারি কোনো ফান্ড যদিও আমাদের এই বৃদ্ধাশ্রমের জন্য নেই, আমরা মানুষের সাহায্য সহযোগিতার মধ্যে চালাচ্ছি। আজকে ওনারা এখানে বৃদ্ধাদের জন্য নিয়ে এসেছেন, এবং আমাদের এই সংঘদ্বীপের একটা হোম আছে, এখানে 50 জন বাচ্চা আছে, ওনাদেরকেও ওনারা বস্ত্র দিয়েছেন এবং ওনাদের জন্য ফ্রুটস সুইটস এর ব্যবস্থা ওনারা করেছেন। আমরা বলতে চাই সংঘদ্বীপের পক্ষ থেকে যে বৃদ্ধাশ্রম আসলে মানুষ, আমরাও চাই না যে বৃদ্ধাশ্রম থাকুক, কিন্তু এরকম সমাজে অনেক মানুষ আছে যারা এখনো যখন নিজেরা প্রতিষ্ঠিত হয়ে যায় মা বাবাকে অসহায় রাস্তার মধ্যে ছেড়ে দেয়, তো উনাদেরও একটা ঠিকানার প্রয়োজন। এরকম অনেক আছে যাদের বিয়ে হয়নি, যাদের সন্তানাদি নেই, কোনো পরিবার নেই, পরিজন নেই, উনাদের জন্য আমরা এই বৃদ্ধাশ্রমের চিন্তাধারা আমরা করেছি এবং এটা আমরা চলছে। আজকে বেশিরভাগই এখানে যারা আছেন ওনাদের অনেক ছেলে নেই, স্বামী নেই, এরকম কেউ নেই, সর্বহারা ওনারা। তো ওনাদের জন্য এই বৃদ্ধাশ্রম, আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বার্তা দিতে চাই যে এরকম একটা প্রতিষ্ঠানে কোনো কিছু করা মানে এর থেকে মহৎ কাজ আর হয় না। যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছেন, আপনারা আসবেন, আমাদের এই বৃদ্ধাশ্রম দেখবেন এবং আমাদের মায়েদের পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা করবেন। এই বার্তা আপনাদের মাধ্যমে আমি দিতে চাই, এবং দীপুদার মতো মানুষকে দেখে যাতে মানুষ আর উৎসাহিত হয়। আমরা প্রায় সময় দেখেছি দীপুদা এরকম অনেক কাজ সমাজসেবামূলক অসহায় মানুষের, কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে অসহায় মানুষকে কম্বল দিচ্ছে, বা এরকম অনেক সময় অসহায় মানুষের পাশে থাকে। তো এরকম দীপুদাকে দেখে আরো অনেক মানুষ অনুপ্রাণিত হবে এই আশা করি। এবং সর্বোপরি আমরা আমাদের সংঘদ্বীপ পরিচালিত প্রান্তিক বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আমরা দীপুদাকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও অনেক অনেক নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি।